হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে এসেছি আমাদের আপওয়ার্ক এ কমপ্লিট গাইডলাইন কোর্সটিতে নতুন লেসন নিয়ে। সো আজকে আমাদের লেসনের টপিকটা হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট ক্যাটালগ। অনেকে হয়তো এটা শুনেছেন, অনেকে হয়তো শোনেননি। আমি ধরে নিলাম আপনারা কেউ শোনেননি। সো আজকে এই লেসনে আমরা ফুল গাইডলাইন পাবো এই প্রজেক্ট ক্যাটালগ নিয়ে। আমি একটু আমার স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, সো আমি আমার আপওয়ার্ক স্ক্রিনে চলে এসেছি। আমি যদি একটু স্ক্রল করি তাহলে আমি এখানে দেখতে পারবো ইওর প্রজেক্ট ক্যাটালগ নামে যে নতুন সেকশন বা নতুন ফিচার্সটা আপওয়ার্কের রয়েছে, সেই প্রজেক্ট ক্যাটালগ সেকশনে কিন্তু তাদের বেশ কিছু আপডেট আসছে। তো আপডেটটা কি আমরা যদি একটু জেনে নেই, ব্যাপারটা হচ্ছে এরকম, লাইক যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন অথবা ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে শুনেছেন, তারা এই জিনিসটা জানেন যে ফাইবারে ডিফারেন্ট স্কিল নিয়ে বা ডিফারেন্ট সার্ভিসের জন্য আপনি একটা সেকশন ক্রিয়েট করতে পারবেন, হুইচ ইজ কল্ড গিগ। দ্যাট মিনস আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপিং সার্ভিস নিয়ে একটা সার্ভিস অফার, মানে এটা তো একটা সার্ভিস ডেফিনেটলি। দ্যাট মিনস হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপিং যে সার্ভিসটা আপনার রয়েছে, এই সার্ভিসটাকে আপনি অফার করতে পারবেন ফাইবারে উইথ সাম ইমেজেস, কিছু প্যাকেজ নিয়ে, কিছু ফিচার্স নিয়ে, এই সব কিছু ডিসপ্লে করে আপনি একটা সার্ভিস তাকে অফার করতে পারবেন। দ্যাট ইজ কল্ড গিগ, যেটা ফাইবারে বলা হয় গিগ। আপনি যদি ইউআই ডিজাইনার হয়ে থাকেন দেন হচ্ছে আপনি ইউআই ডিজাইন নিয়ে একটা ফুল প্যাকেজ রেডি করতে পারেন। তো ওই প্যাকেজটা যে রেডি করে আপনি ক্লায়েন্টের জন্য সাজিয়ে রাখবেন, ওইটাকে বলা হয় গিগ, যেটা ফাইবার মার্কেট প্লেসে রয়েছে। সেম জিনিসটা আপওয়ার্ক নিয়ে এসেছে, যেটা নাম দিয়েছে তারা ইওর প্রজেক্ট ক্যাটালগ। সো এটা হচ্ছে আমার রিসেন্ট একটা প্রজেক্ট ক্যাটালগ, যেটা আমি সম্ভবত পরশু রাতে আমি আপলোড করেছি। তো এর আগে অনেকবার করব বলে আসলে করা হয় না, কারণ সেভাবে টাইম হয়ে ওঠে না। তো আমরা একটু প্রজেক্ট ক্যাটালগ দেখে আসি কিছু, লাইক কীরকম হয়। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখে আমি এখান থেকে বাই প্রি-ডিফাইন্ড প্রজেক্টস এটাতে ক্লিক করলাম। ওদের আইকনে কিছু চেঞ্জ করা উচিত, এটা যেন কি ইউজার ফ্রেন্ডলি হয়। সো যাই হোক, সো দেখেন এই যে এখানে দেখতে পারতেছেন, দিস ইজ কল্ড গিগ অথবা প্রজেক্ট ক্যাটালগ, হোয়াট এভার ইউ ক্যান সে। সো এখানে দেখেন কি আছে, রেজাল্টস ফর ওয়ার্ডপ্রেস। দ্যাট মিনস ওয়ার্ডপ্রেস লেখার পর ওয়ার্ডপ্রেস রিলেটেড যে সকল সার্ভিসগুলো রয়েছে বা গিগগুলো রয়েছে, এগুলো আমরা দেখতে পারতেছি। সো আপওয়ার্ক ফার্স্টের দিকে আপনারা মনে হয় জানেন অনেকে, আপওয়ার্ক ফার্স্টের দিকে কিন্তু এমন একটা মানে অপশন রেখেছিল যে আপনি যদি ফাইবারে কাজ করেন তাহলে ফাইবার থেকে ডিরেক্ট আপনার যে কোনো একটা গিগকে আপনি ইম্পোর্ট করে ফেলতে পারবেন আপওয়ার্কে উইথ ইমেজেস, ফিচার্স, ডেসক্রিপশন, প্রাইস, প্যাকেজিং, এভরিথিং থাকবে। বিকজ আপওয়ার্ক আর ফাইবারের দুইটা মানে সেকশনই সেম ফিচার্স দেওয়া, সেম ফাংশনালিটিস দেওয়া। সো তারা ওইরকম একটা অপশন রেখেছিল, যদিও আমি এইটা মানে আমার কাছে ব্যাপারটা ভালো লাগতেছিল না। বিকজ মানে আপওয়ার্ক অ্যান্ড ফাইবার দে আর ডিফারেন্ট মার্কেট প্লেস, সো দে হ্যাভ ডিফারেন্ট কোয়ালিটি। সো কেন একজন আরেকজনের কাছ থেকে ফুল ফিচার্স নিয়ে আসার একটা অপশন দিবে? সো এটা আমার কাছে ভালো লাগে না। আমি যাই হোক, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড আপওয়ার্কে এখন এই ফিচার্সটা নেই, সো আপনাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে গিগ। আগের মতো আপনি ইম্পোর্ট করতে পারবেন না, সেটা জাস্ট কিছুদিনের জন্য ছিল, বেবি তাদের বেটা ভার্সন ছিল তখন। সো দ্যাটস ওয়াই। সো যাই হোক, আমরা আমাদের মূল কথায় চলে আসি। তো এগুলো হচ্ছে গিগ বা এগুলো হচ্ছে প্রজেক্ট ক্যাটাগরিজ। সো আমি যদি যে কোনো একটা প্রজেক্ট ক্যাটাগরিজ এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এইখানে প্রজেক্ট ক্যাটাগরির নেম দেওয়া আছে, যেটা ফাইবারে থাকে, টাইটেল, গিগ টাইটেল বা প্রজেক্ট ক্যাটাগরি টাইটেল। সো এই টাইটেলটা কি, ইউ উইল গেট ওয়ার্ডপ্রেস থিমস অর প্লাগইন কাস্টমাইজেশন। এখানে হচ্ছে থাম্বনেল ইমেজ দেওয়া আছে, আর এইখানে হচ্ছে তাদের প্যাকেজ দেওয়া থাকে। বাট এখানে দেখেন কন্টিনিউ বাটন আমি প্রেস করতে পারবো না, বিকজ আমি আপওয়ার্কে এখন একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। সো আমি এখান থেকে কোনো গিগ পারচেস করতে পারবো না। আমি গিগ পারচেস করতে হলে আমাকে ক্লায়েন্ট হতে হবে। সো এখানে দেখেন আদার্স ডিটেলসগুলো রয়েছে, প্রজেক্ট স্টেপস, রিকোয়ারমেন্টস, এগুলো কি, এগুলো আমরা সব দেখবো। আমি জাস্ট আপনাদেরকে একটা কি বলে এটাকে এক্সাম্পল দেখাইলাম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি প্রজেক্ট ক্যাটালগ। সো আমি আমার প্রোফাইলে চলে যাই। যদি ওই একটু আগে আমরা যেই সার্ভিসটা দেখলাম সেই সার্ভিসটাতে আমরা ইন ডিটেলস সব পাচ্ছিলাম না। সো আমি আমার প্রোফাইলটাতে একটু ঘুরে আসি, ম্যানেজ প্রজেক্টসে ক্লিক করলাম। সরি, আমি এখান থেকে ভিউ প্রজেক্ট দিতে পারতাম। যাই হোক, সো আমি এখান থেকে দেখেন আমি যেহেতু মাত্র পরশুদিন গিগ খুলেছি, সো এখন আমার কোনো অর্ডার আসেনি। আই হোপ যখন অর্ডার আসবে ডেফিনেটলি ইউ উইল গেট দ্য নোটিফিকেশন। সো আপনার প্রোফাইলেও আপনি তখন নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমি একটু প্রিভিউতে ক্লিক করছি।
বিকজ গিগ বলেন, সার্ভিস ক্যাটাগরি বলেন বা প্রজেক্ট ক্যাটাগরি যেটাই বলেন না কেন, আপনি এক্সপেক্ট করতে পারবেন না আজকে আমি খুলবো কালকে অর্ডার চলে আসবে। ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড আপনাকে সেই অনুযায়ী আপডেট করতে হবে, সেভাবে সাজাতে হবে। সো যাই হোক, দেখেন আমার এই গিগটা আমি বারবার গিগ চলে আসতেছে বিকজ আমরা এই সার্ভিসটাকে সবসময় গিগ হিসেবেই জানি। সেই 2013-14 থেকে এই ফাইবারের সাথে যখন থেকে কানেক্টেড তখন থেকেই গিগ হিসেবে এটাকে চিনি। সো দ্যাটস মুখস্থ হয়ে গেছে। যাই হোক, সো আমার এই টাইটেলটা হচ্ছে, এই সার্ভিস ক্যাটাগরির টাইটেলটা হচ্ছে ইউ উইল গেট প্রিমিয়াম বিজনেস ব্রশিউর কোম্পানি প্রোফাইল বাই ইনডিজাইন। সো আমি ইনডিজাইন দিয়ে তাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির বিজনেস ব্রশিউর দেবো, কোম্পানি প্রোফাইল ডিজাইন করে দেবো। সো এগুলো হচ্ছে আমার গিগ ইমেজ। সো এই ইমেজগুলোর একটা সাইজ রয়েছে। সো ওই সাইজটা কি সেইটা আমরা দেখবো, অ্যান্ড আমি এই সাইজের জন্য একটা লেসন আপনাদেরকে ক্রিয়েট করে দিব সো দ্যাট আপনারা যেন এই সাইজটা আপলোড করতে পারেন। সো এগুলা আমি হচ্ছে আমার ডিফারেন্ট নিজের করা ডিজাইনগুলো থেকে আমি এখানে ইউজ করেছি। ওকে, অ্যান্ড এখানে দেখতে পারবেন সিলেক্ট সার্ভিস টায়ার। দ্যাট মিনস হচ্ছে যে আপনার ফাইবারের মতো করে, ফাইবারে যেমন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম একটা প্যাকেজ থাকে, সো ওইভাবেই তারা এই টায়ারটাকে সাজিয়েছে, ওরা নাম দিয়েছে সার্ভিস টায়ার। বেসিক্যালি এটা হচ্ছে আপনার মানে অফার করা প্রাইস প্যাকেজ, মানে স্টার্টার প্যাকেজে আপনি কত দিচ্ছেন, স্ট্যান্ডার্ড প্যাকেজে কত দিচ্ছেন, অ্যাডভান্স প্যাকেজে কত দিচ্ছেন। স্টার্টার প্যাকেজে কী কী পাচ্ছে, ডেলিভারি টাইম, নাম্বার অফ রিভিশনস, নাম্বার অফ প্যানেলস অথবা পেজেস। এই নাম্বার অফ পেজেস এই জিনিসটা হচ্ছে আপনি যে সার্ভিসটা ক্রিয়েট করছেন সেই সার্ভিসের ক্যাটাগরি অনুযায়ী চলে আসে। দেন হচ্ছে আমি প্রিন্ট রেডি ফাইল দিচ্ছি, সোর্স ফাইল দিচ্ছি। স্ট্যান্ডার্ডে গিয়ে আমি ডেলিভারি টাইম একটু বাড়িয়েছি, রিভিশন আনলিমিটেড রেখেছি, নাম্বার অফ প্যানেলস বা পেজেস 10টা আছে, ফটো এডিটিং আমি প্রোভাইড করছি, প্রিন্ট রেডি প্রোভাইড করছি, আর সোর্স ফাইল প্রোভাইড করতেছি। সো অ্যাডভান্সে এসে হচ্ছে আমার প্রাইস রেঞ্জ যেমন বেড়েছে, স্ট্যান্ডার্ডও আমার প্রাইস রেঞ্জ বেড়েছিল বিকজ আমি তখন তাদেরকে পেজ বেশি প্রোভাইড করতেছি। দ্যাট মিনস 16 পেজ ডিজাইন করে আমি তাদেরকে প্রোভাইড করছি। সো দ্যাটস ওয়াই এটার প্যাকেজ রেটও বেড়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের প্রাইস অনুযায়ী যেই রেঞ্জগুলো বা অফারগুলো, সেটা এখানে থাকছে প্রজেক্ট ডিটেলস। সো এখানে আমি প্রজেক্ট ডিটেলসে কী কী লিখেছি এগুলো আপনারা যে কোনো গিগ মানে যে কোনো প্রজেক্ট ক্যাটালগে গেলেই দেখতে পারবেন। আর এখানে আমার প্রজেক্ট স্টেপস দেওয়া, রিকোয়ারমেন্ট দেওয়া, এফএকিউ সেকশন আমি কিছু কোশ্চেন রেখেছি, এগুলো কতটা হেল্পফুল ওই ব্যাপারেও আমরা জানবো যখন আমরা প্রজেক্ট ক্যাটালগটা ক্রিয়েট করব। সো আপনারা সবাই দেখলেন যে হ্যাঁ, একটা প্রজেক্ট ক্যাটালগ অ্যাকচুয়ালি দেখতে কীরকম হয়। সো আপনাদের যেই কাজ হবে সেটা হচ্ছে, আমরা একটু আগে যে সার্চ করে প্রজেক্ট ক্যাটালগ দেখলাম, আপনারা যেই স্কিল নিয়ে কাজ করছেন আপওয়ার্কে বা কাজ করবেন বলে ভাবছেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তারা যেই কাজটা করবেন, তারা আপওয়ার্কে অ্যাকাউন্ট, তো আমি ধরে নিচ্ছি আপনাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট অলরেডি রয়েছে। তো আপনারা আমার লাস্ট টাইম দেখানোর মতো আমি একটু আগে যেটা দেখাইলাম সার্চ দিয়ে, আপনারা সেইভাবে সার্চ করে আপনাদের রিলেটেড স্কিলের যেই গিগগুলো রয়েছে অথবা সার্ভিস ক্যাটালগগুলো, যেটাই নাম বলি না কেন আমরা, এই গিগগুলো যে রয়েছে প্রতিটা গিগ আপনারা দেখবেন, দেখে রিসার্চ করবেন ওরা কিভাবে প্রজেক্ট ডিটেলস সাজিয়েছে, প্রজেক্ট স্টেপসগুলো কী কী দিয়েছে, রিকোয়ারমেন্ট কী কী দিয়েছে। সো এই ব্যাপারগুলো আপনারা সবাই দেখবেন। অ্যান্ড কে কীরকম প্যাকেজ অফার করছে বা প্রোভাইড করছে, কোন প্যাকেজে কী কী ফিচার্স দিচ্ছে, এই সকল কিছু আপনারা দেখবেন। সো এইটা হচ্ছে আপনাদের নেক্সট টাস্ক, অ্যান্ড এই লেসনটা আমরা এখানেই ডান করছি। আমরা পরবর্তী লেসনে দেখব হচ্ছে কিভাবে আমরা প্রজেক্ট ক্যাটালগে পিকচার সাইজটা ঠিক করব, অ্যান্ড কীরকম সাইজে আমাদের করে নিতে হবে সেটা আমরা দেখব। অ্যান্ড আফটার দ্যাট আমরা একটা প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করে দেখব। ওকে, সো গুড বাই এভরিওয়ান। নেক্সট লেসনে আপনাদের সাথে দেখা হবে, অ্যান্ড আই হোপ যে নেক্সট লেসনটা দেখার আগে আপনারা অলরেডি প্রজেক্ট ক্যাটালগ রিসার্চ করে নেবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।